সোনা দেখে ভেবো না কেউ আমার কালকেই বিয়ে। ছোটবেলায় মার নর্মাল শাখা পলাগুলোকে পরে থাকতাম, আমার ছেলে মেয়ের মুখ দেখে দিয়ে দিও তুমি, বা বাবাকে লুটে বিয়ে এঙ্গেজমেন্ট কোনো কিছুই করতে চাই। Hi Munchkins, so hi, it's me Shriya and welcome back to my channel and welcome to another new vlog. আজকের ব্লগটা একটু বাড়ির নাইট ড্রেস ছাড়া ভালো জামা কাপড় পরে শুরু করছি, মানেই কোথাও একটা যাচ্ছি। আজকে কিন্তু কোথাও খেতে যাচ্ছি না, কোনো মুভি দেখতে যাচ্ছি না, কোথাও শপিং করতে যাচ্ছি না, মানে নর্মাল কেনাকাটা করতে যাচ্ছি না। আজকে কেনাকাটা করতে তো যাচ্ছি, বাট খুব একটা স্পেশাল কেনাকাটা। আজকে আমরা যাচ্ছি আমার বিয়ের গয়না কিনতে। টু বি ভেরি অনেস্ট, বিয়ের গয়নাও বলতে পারো, বা সোনার দাম যা বাড়ছে, কিপিং ইন মাইন্ড দ্যাট, তাই জন্য আমরা একটা সেফ এবং ম্যাচিওর ইনভেস্টমেন্ট করার কথা ভেবে রাখছি। এখন সোনার দাম যে হারে বাড়ছে, এত রেট অফ ইন্টারেস্ট তো সেভিংস অ্যাকাউন্টও দেয় না, এফডি তে টাকা রাখলেও এত রেট অফ ইন্টারেস্ট পাওয়া যায় না, যেটা গোল্ডে ইনভেস্ট করলে হয়ে যাবে। সেজন্যই আজকে আমরা যাব হচ্ছে বউবাজার। বিকজ বউবাজার হচ্ছে আমাদের কলকাতার সোনার খনি, যেখানে অনেক অপশনস পেয়ে যাবে, অনেক দোকান পেয়ে যাবে। সো উইল বি গোয়িং দেয়ার, যাতে আমরা দেখে অনেকগুলো অপশনস চেক আউট করে তারপরে কিনতে পারি। কজ আমার হাড় ফাড়ে মানে সাইজ তো পেয়ে যাবো, বাট আমার হাত যথেষ্ট ছোট, সেই সব সাইজ পেতে গেলে আমাকে বউবাজারে যেতে হবে। বিকজ নর্মাল দোকানে এত সাইজের ভেরিয়েশন থাকে না, বউবাজারে একটা দোকানে না পেলে আরেকটা দোকানে যেতে পারবো। সো যাই হোক, আই এম ভেরি এক্সাইটেড ফর ইট অ্যান্ড আই নো শোনার কথা শুনে যারা যারা ভিডিওটা দেখছে, দে আর অলসো ভেরি এক্সাইটেড ফর ইট। সো ইউ হ্যাভ টু ওয়াচ দ্য ভিডিও টিল দ্য এন্ড টু নো, টু ফাইন্ড আউট যে আমি কি কি কিনেছি অ্যান্ড কি কি শপিং করে এলাম, অ্যান্ড সবকিছু দেখার জন্য মুদ্রা কথা। ইউ হ্যাভ টু কিপ দ্যাট কিউরিওসিটি লাইভ টিল দ্য এন্ড অফ দিস ভিডিও। যাই হোক, এবার চলো একটু মেকআপ করে নিই, একটু রেডি হয়ে নিই, দেন তারপরে বেরোবো। সো লেটস গো। সো আই এম অল রেডি। এটাই হচ্ছে আজকে আমার ফাইনাল লুক। খুব সিম্পল রেখেছি। আমার মনে হচ্ছে যে আমি যদি এরকম, এটা যদিও বা একটা কোয়ার্ড সেট, আমি এই কোয়ার্ড সেটটা বহুবার দেখি, যেটা মানি দিয়েছে। এই কোয়ার্ড সেটটার নেকটা যদি আরেকটু ডিপ হতো আমার বেটার হতো, কারণ আজকে আই উইল বি ট্রাইং সাম নেকলেসেস অ্যাজ ওয়েল। সো গলায় বেশি জায়গা নেই, মানে ব্যাপারটা খেলছে কিনা, আমার গলায় ভালো লাগছে কিনা মেবি বুঝতে পারবো না। মেবি দিস ওয়ান ইজ আ ব্যাড চয়েস, আই ডোন্ট নো। তো যাই হোক, আই এম এক্সাইটেড। চলো বেরোনো যাক। তোমরাও ভিডিওটা দেখার জন্য আই হোপ সো ভেরি এক্সাইটেড, কজ বিয়ের গয়না দেখতে পারবে, এন্ড প্রাইসিংটাও জানতে পারবে, ওয়েটটাও জানতে পারবে, একটু নিজেদের আইডিয়াও লাগবে যাদের আপকামিং বিয়ে বা যারা প্ল্যান করছে গয়না কেনার জন্য। সো যাই হোক, আর বেশি বকবক করবো না, লেটস গেট স্টার্টেড। সো আমরা বেরিয়ে পড়েছি অন দ্য ওয়ে টু বউবাজার। বউবাজারে অনেক দোকান, বাট আমার আরপি শাহ জুয়েলার্স অ্যান্ড দত্তগিনি মিউজিয়ামে যাওয়ার ভীষণ ইচ্ছে, কজ আমি ওদের অনেক ভিডিও দেখেছি, ওদের অনেক অনেক কালেকশন আছে। সাথে আমি আমার ল্যাপটপটাও ক্যারি করছি যদি কোনো এমার্জেন্সি কাজ আসে, বাট ম্যাপে আপাতত আরপি শাহ জুয়েলার্স দিয়ে এগোচ্ছি। সো এখন আমরা আছি হচ্ছে অন দ্য ওয়ে, অ্যান্ড আই এম এক্সাইটেড, নার্ভাস, টেনসড, বিকজ সোনার দাম যা বেড়েছে, উই হ্যাভ টু বি টেনসড। আমরা বউবাজার ঢুকে গেছি অ্যান্ড আমরা এখন যাবো ভেবেছি তো আরপি শাহ জুয়েলার্সে, কজ প্রচুর ভিডিও দেখেছি, এখানে প্রচুর সোনার দোকান আগে পিছে সামনে। আমরা যাবো আরপি শাহ জুয়েলার্স। তো লেটস গো। ওই আরপি শাহ জুয়েলার্স হচ্ছে ওই দিকটাতে, মানে ওই দিকটাতে পেছনে ছেড়ে এসেছি, মানে বাবার পেছনে। সো এই হচ্ছে আরপি শাহ জুয়েলার্স। ল্যান্ডমার্ক হচ্ছে গোয়েনকা কলেজ অ্যান্ড পল কোম্পানি, ঠিক পাশেই হচ্ছে আরপি শাহ জুয়েলার্স। আমি আরপি শাহ জুয়েলার্সে ঢুকেই আগে ওদের বলেছিলাম ক্রাউন চোকার দেখাতে। আমি আমার ওয়েট প্রেফারেন্সটা বলে দিয়েছিলাম 30 to 35 গ্রামস, অ্যান্ড ওরা তার অনুযায়ী দেখাচ্ছিল। অ্যান্ড ফার্স্টে দেখিয়েছিল এই বাটারফ্লাইয়ের ডিজাইনটা, এটা বেশ সুন্দর অ্যান্ড স্লিক ছিল। নেক্সট আমাকে ওরা দেখালো হচ্ছে এই একটা ভীষণ সুন্দর ফ্লাওয়ার ডিটেলিং এর একটা চোকার। এটার স্পেশালিটি হচ্ছে চোকারটা সাইজটা একটু ছোট হলো, বাট ওই 3টে ফ্লাওয়ার মোটিভটা ভীষণ সুন্দর, বাট সাইজটা একটু ছোট, বাট আদার দ্যান ডিজাইনটা কিন্তু দারুণ। সো এই শাখাপলার ডিজাইনটা আমার ভীষণ পছন্দ হয়েছে, অ্যান্ড আমার হাতেও পেয়ে গেছি, মানে সাইজেও পেয়ে গেছি। অ্যান্ড শাখাপলা পরার পর হাতটা কেমন অন্যরকম লাগছে, মা চাইছেই না যে আমি এটা পরে থাকি। সো এটা ছিল লাস্ট চোকার যেটা আমি ওই দিন ট্রাই করেছিলাম। এই চোকারটার কাভারেজটা খুবই ভালো, এটা একটু হেভি ওয়েটের মধ্যে, বাট কাভারেজটা ভীষণ সুন্দর, অ্যান্ড ডিজাইনটাও খুব সুন্দর, একটা হাইজ অ্যান্ড লোজের দেখো আছে, অ্যান্ড ছোটো ছোটো ড্রপলেটস আছে, সাথে একটা ফুলের প্যাটার্ন। এই চোকারটা আমার সত্যিই খুব ভালো লেগেছিল।
সো আমাদের সবকিছু ফাইনালাইজ করা হয়ে গেছে। এবার আমরা কি কি নিলাম সেটা জানতে হলে ভিডিও শেষ অবধি অপেক্ষা করতে হবে। সো স্টে টিউনড। সো বাবাই এখন দাঁড়িয়ে গেছে হচ্ছে হিসেবটা দেখতে, কজ আলাদা আলাদা বিল হবে, যেহেতু মানে একটা বিলে এতগুলো অ্যামাউন্ট লেখা হবে না। তো বাবাই হিসাবটা দেখে নিচ্ছে ভালোভাবে, আর আমি আর মা এখানে বসে আছি। ফাইনালি শপিং ডান। অনেকটা রিলিফ লাগছে, মাথা থেকে একটা টেনশন বেরিয়ে গেছে। এখন আমি, মা, বাবাই বেরিয়েছি কোনো খাবারের দোকান বা রেস্টুরেন্ট আছে কিনা দেখতে। ওরা বললো সামনে আছে, সো এগিয়ে একটু দেখি। এত খিদে পেয়েছিল যে আরপি শাহ জুয়েলার্স থেকে বেরিয়েই মানে সামনে ট্রাফিক সিগন্যাল থেকে বাবাই চিড়ে মাখাটা নিয়েছে, কজ অনেকক্ষণ আগে সেই সকালবেলা খেয়ে বেরিয়েছি, তাই খিদে পেয়ে গেছে। বাট এই যে হচ্ছে আমাদের সোনার গয়না, মা প্রোটেক্ট করে নিয়ে যাচ্ছে। এটা আমার প্রথম টাইম ছিল বউবাজারে, আর এত সোনার দোকান আমি কখনো দেখিনি, মানে এরকম লাইন দিয়ে। বেশ ভালো লাগলো, মানে একটা দোকান ছাড়া একটা দোকান দেখে নিয়ে যাবে। কিন্তু আমরা এখানে মানে একটা দোকানেই গেছি, একটাই পছন্দ হচ্ছে, কারণ ওই 10টা দেখা ঘোরানো ওই জিনিসটা একদম ভালো লাগে না। এরকম আদি মইনিমোহন কাঞ্জিলাল, আমার আর মা যখন আমি মানে রোববার আগে আদি মইনিমোহন কাঞ্জিলালের ইয়ে দেখাতো মানে জি বাংলায়, তখন খুব শখ ছিল যে কোনো না কোনো দিন আদি মইনিমোহন কাঞ্জিলালে আসবো। কলকাতায় এত জায়গা ঘুরেছি, এখানে কোনো দিন আসা হয়নি। এখন দেখে বেশ মজা লাগছে, হয়তো আমরা এখানে আসবো খুব শিগগিরই। সো আই এম হ্যাপি, আমি যা যা ভেবেছিলাম, যা যা চেয়েছিলাম সব পেয়ে গেছি, সব বাড়ি গিয়ে দেখাবো। আমরা এখন আমাদের আফটার কেনাকাটার পার্টি করতে, সেলিব্রেশন করতে এসেছি। আমি খিদেও পেয়েছে, আমি আর মা এক সাইডে বসেছি, আর ওদিকে বাবাই, কারণ হচ্ছে দেরি হয়ে গেছে, 4:20 বাজে, বাট তা আমরা খেতে এসেছি কারণ খিদে পেয়েছে তাই। সো বাবার অর্ডার অলরেডি চলে এসছে। বাবার জন্য অর্ডার করেছি হচ্ছে বাটার নান সাথে চিকেন ভর্তা অ্যান্ড স্যালাড, কজ বাবাই এত বেলায় ভাত খাবে না। ফাইনালি আমার আর মায়ের চিকেন বিরিয়ানিও চলে এসছে, কজ আমি নিয়ে এসে বিরিয়ানি না খেলে কি চলে। অ্যান্ড আমরা মানে দুপুরে ভাতটাই প্রেফার করি, তাই বিরিয়ানিটাই নিলাম সাথে কোক। লিটারালি বাবায়ের খাওয়ার ডান, ডেজার্টও দিয়ে গেছে, ডেজার্টে আছে ফিরনি। মায়েরও খাওয়া ডান, বাট আমার এখনো খাওয়া শেষ হয়নি। আই এম অলওয়েজ লেট। ফাইনালি বাড়ি ঢুকেছি, ঢুকে তোমাদের সাথে এবার শেয়ার করে নি যা যা কিনেছি। সত্যি কথা বলতে বিয়ে এখনো দেরি আছে, বাট সোনার যে হারে দাম বাড়ছে, we didn't have any option. সোনা দেখে ভেবো না কেউ আমার কালকেই বিয়ে, not at all. It's like যে টাকাটা এখন লক করে রাখলাম, কোনো সময় যদি আমার পরে ভবিষ্যতে এমার্জেন্সি আসে, অফকোর্স সেই সময় এটাই আমার ইনভেস্টমেন্ট হিসেবে কাজ করবে, কিন্তু পরে ভবিষ্যতে এতগুলো ক্যাশ বের করা যাবে না। আমার যা যা দরকার ছিল বিয়ে উপলক্ষে সেই জিনিস কিনেছি। পরে যদি ভবিষ্যতে আমার ভগবান পয়সা দেয়, নিশ্চয়ই আরো জিনিস কিনবো, কার না ভালো লাগে সোনা পড়তে, বিশেষ করে মেয়েদের। সো চলো আগে তোমাদের এখন দেখিয়ে নি। অ্যান্ড তার আগে বলে নি, এই জিনিসটা আমার কাছে খুবই স্পেশাল, কারণ নিজের কষ্ট করে টাকা জমিয়ে রেখে ফাইনালি আমি কিনতে পেরেছি। আরো অনেক বছর আগে আমি টাকা জমানো শুরু করেছিলাম, অনেক আগের থেকে, কিন্তু এঙ্গেজমেন্টেও আমার কিছু খরচা ছিল, কজ এটা আমার কনসিয়াস চয়েস, কারণ আমি মা বাবার পকেট ফাঁকা করে বা বাবাকে লুটে বিয়ে এঙ্গেজমেন্ট কোনো কিছুই করতে চাইনি, কারণ আমি ওই পেট্রিয়ার্কিটা বিশ্বাস করি না যে মেয়ে মানেই বাবাকে শেষ করে দিয়ে যাবে। আই ডোন্ট বিলিভ ইন দ্যাট। আমি ইকুইভ্যালেন্ট টু আ ছেলে, এন্ড আমি চাই আমার বাবা মা যাতে বলতে পারে না আমার মেয়ে আছে, আমার মেয়ে সব দেখে নেবে। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু মি। সো আগে কেনা হয়নি, কারণ সত্যি বলতে না আমি লিকুইড ক্যাশ ওয়েস্ট করতে একদম চাইনি। বিশেষ করে লাস্ট ইয়ার যখন বাবাই হসপিটালাইজড হয়, তখন তো আমি ভেবেছিলাম যে লিকুইড ক্যাশ ওয়েস্ট করা যাবে না, ক্যাশ রাখতে হবে। শোনো আমি পরেও কিনে নেবো, বাট সবাই এখন বলছে তুই ভুল করেছিস, এত বেশি চালাকি করতে গিয়ে বেশি বোকামো করে ফেলেছিস, তাই জন্য কিনলাম। ফাইনালি এটাও একটা ইনভেস্টমেন্ট। একে একে তোমাদেরকে জিনিসপত্রগুলো দেখাচ্ছি। ফার্স্টেই শুরু করছি হচ্ছে চেন দিয়ে। এটা হচ্ছে ভেবো না এটা ছেলের আশীর্বাদের চেন না, এটা হচ্ছে আমার বাবার জন্য আমি কিনেছি। বাবাই একদম কিনতে চাইছিল না, বলছিল পয়সা নষ্ট করিস না, পয়সাগুলোকে কেন আমি এখানে ইনভেস্ট করে রাখবো। আমি বলছি যে নাও, কারণ যদি ইনভেস্টও থাকে আমার ছেলে মেয়ের মুখ দেখে দিয়ে দিও তুমি। আমি এটা দিয়ে রাখলাম, কারণ আমি একটা জিনিস সব সময় মনে করি যে আমি নিজে গলা ভর্তি গয়না নিয়ে যাবো, আমার বাবা মার কাছে কিচ্ছু থাকবে না, কজ আমরা সবাই একটা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি। মা সোনা যা যা ছিল সব আমাকে দিয়ে দেবে। আমার মা খালি গলায় দাঁড়িয়ে আছে, আর আমি গলা ভর্তি পরে একদম রাজরানী সেজে দাঁড়িয়ে আছি। আমি কারোর ওই হয় না কাউকে নিঃস্ব করে নিজের সোনার সংসার একদম বানাতে চাই না। আমার যতটুকু সামর্থ্য তার মধ্যে আমি আমার বাবাকে যতটুকু পেরেছি দিয়েছি। হ্যাঁ হয়তো অত মোটা হয়নি, বাট এখন যা সোনার দাম এই অনেক। সেটা ছিলে কাটা ডিজাইন আছে, বেশ সুন্দর, অতটা মোটা নয়, বাট ভালোই কাভারেজ আছে। আমি যদি পারি তোমাদেরকে আমি একবার গলায় দিয়ে দেখাচ্ছি। তাও লেন্থ এত দূর আসছে, আমার আর আমার বাবার চেহারা এখন মোটামুটি একই হয়ে গেছে, তো বাবা এরও লেন্থ এতটুকুই আসবে। নেক্সট হচ্ছে শাখা বাঁধানো। যখন আমি ছোট ছিলাম মা শাখা বাঁধানো কিনতে যেত, সব সময় আমার একটা ডিমান্ড থাকতো, মা মাছের ডিজাইন নাও। তো এবার ফাইনালি যখন নিজের পালা এলো,
তখন আমি নিজের জন্য মাছের ডিজাইন নিয়েছি, দেখতেই পাচ্ছ এখানে পুরো মাছের ডিজাইন করা, সাথে এরকম একটা মানে ওয়েভের মতন আর একটা ছোট ছোট ফুল। আমি এটা পরে দেখাচ্ছি। তো এটা হচ্ছে লুকটা, দেখতেই পাচ্ছ মাছ একটা ঢেউয়ের মতন এন্ড সাথে একটা ডট। আমার ভীষণ ভালো লাগে মাছের ডিজাইন, আই ডোন্ট নো ওয়াই। মা আর বাবাই বলেছিল আমাকে যে চুর বা অন্য কিছু নিতে, আমি নিইনি, কারণ যেহেতু আমাকে বাবাই আর মা মান্তা শাটাও দেবে, তো আমি শাখা বাঁধানো পলা বাঁধানোই নিলাম। পলার ডিজাইনটা তো দেখতে পাচ্ছ, একটা করে দাগ, তারপরে একটা বক্স, দেন একটা ফুল। আমি পরে দেখাচ্ছি। ভাবতে পারছো বেশ ছোটবেলায় মার নর্মাল শাখা পলা গুলোকে পরে থাকতাম, বা মা যদি সোনার শাখা পলা সাইড করে রেখে দিত ওটাকে পরে নিতাম। এখন আমি আমার নিজের শাখা পলা পেয়ে গেছি, আমার আর কারোরটা পড়তে হবে না। আর শাখা পলাটা আমি চেয়েছিলাম কজ বিয়ের প্রথম বছর দুর্গা ঠাকুর বরণ করতে যাবো, শাখা বাঁধানো পলা বাঁধানো ইজ নেসেসারি। মা বারণ করেছিল যে বিয়েতে পাবি, যা সোনার দাম বাড়ছে আত্মীয় স্বজন আমাকে কিচ্ছু দিতে পারবে না সোনার, তাই আমি নিজেই নিজেরটা নিয়ে নিয়েছি। জানিও হাতে পরার পর কেমন লাগছে। এটা হচ্ছে শাখা, এটা হচ্ছে পলা। যদিও বা অনেকেই বলে শাখা পলার ফটো বা ভিডিও হাতে পরে দিতে নেই, লোকের নজর লাগে, আই নো দ্যাট, এখানে বড় করে টেবিল আই দিয়ে দেবো, বাট এটা হচ্ছে আমার তো বেশ ভালো লাগছে, একদম বউ বউ। এরপরে আমি বাকি জিনিসপত্রগুলো পরে এটা হাতে রাখবো আমি, তো ইটস গুড। আগেন বাবাই মাকে একটা বড় সীতাহার দিয়েছিল, যেই সীতাহারটা অফকোর্স যেটা আমরা জানি ট্রেডিশনালি হয়ে থাকে, সেই সীতাহারটা আমাকে বিয়ে উপলক্ষে মা দিয়ে দেবে। এবার মায়ের চেন আছে, বাট ওরকম ভাবে কোনো নেকলেস নেই। হ্যাঁ, হালকার মধ্যে হয়েছে, পাতলার মধ্যে হয়েছে, বাট কিছু তো হয়েছে। আর মাকে জন্মদিনে আমি একটা চোকার টাইপ দিয়েছিলাম, তো মাকে বলেছি চোকার পরবে, তারপরে এইটা পরবে, আর মার চেন আছে একটা, তো ওইটা পরবে। তো এটা হচ্ছে ডিজাইনটা, দেখো বেশ সুন্দর। এখানে বেশ সুন্দর ফুলের মোটিভ করা, বেশ সুন্দর লেয়ারিং, বেশ সুন্দর ডিজাইন গুলো, খুব ভীষণ। দেখতেই পাচ্ছ কাভারেজটা বেশ ভালো, খারাপ নয়, এন্ড সুন্দর ডিজাইনটাও ভীষণ স্লিক এন্ড সুন্দর। এন্ড আমার জিনিসপত্র কেনার থেকেও আমার বেশি ভালো লেগেছিল যখন আমি বাবা মায়ের জন্য হালকা হালকা হলেও কিছু নিতে পেরেছি, কারণ এই জিনিসপত্রগুলো আমার অল্প অল্প করে জমানো টাকায় নেওয়া, আর বাবাই আমাকে শাখা বাঁধানো পলা বাঁধানোটা দিয়েছে, তাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাকে পড়িয়েছে, এত বড় করেছে যাতে আমি ফটর ফটর করতে পারি, ব্লগ করতে পারি, সাথে জিনিসপত্রগুলো নিজের ক্ষমতায় কেনার ক্ষমতা রাখতে পারি। সো বাবাই সবটা করেছে, সবকিছু আমার পয়সা হলেও কোথাও বাবাই না থাকলে এটা হতো না। সবচেয়ে লাস্টে তো সবচেয়ে বেস্টটা দেখাতে হয় না। সো এটা হচ্ছে আমার চোকার, যেটা আমি নিয়েছি। আমি জানি না বক্সের ভেতরে কতটা দেখতে পাচ্ছ, আমি পরে দেখাচ্ছি। কাভারেজটা খুবই ভালো, অফকোর্স এটা অনেকটা হেভি ওয়েটের, আমি পরে দেখাচ্ছি। তো পরার পরে এরকম ফুল গলাটা কভার হয়ে যাচ্ছে, কারণ এটা ক্রাউন চোকার, বাট এটা ব্রাইডাল কালেকশন এন্ড ফুল। তুমি যদি চাও তুমি এরপরে কিছু নাও পড়তে পারো, বাট ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর ডিজাইনটা। এখানে বেশ মানে বেশ একটা কি বলবো, ইন্দো ওয়েস্টার্ন কাইন্ড অফ, পুরোনো সাবেকি গয়না নয়, বেশ মডার্ন, বেশ ভালো লাগবে না। আমার এই চোকারের ভীষণ শখ ছিল, সো আই গট দিস ওয়ান। তোমরাও নিশ্চয়ই জানিও তোমাদের কেমন লাগলো। আমি বেশি চোকার ট্রাই করিনি, আমি 3টে চোকার ট্রাই করেছিলাম, একটা একটু ফুলের ড্রপলেট, একটা ভি প্যাটার্ন, ওটার একটু কভারেজটা কম ছিল, এটার কভারেজটা অনেকটা বেশি, আমার ডিজাইনটাও অনেকটা বেশি রয়্যাল এন্ড গলা ভরাট লেগেছে, তাই জন্য আমি এটা নিয়েছি। অফকোর্স জানিও কেমন লাগলো। এন্ড নো নাজার, no bad wishes, no bad feelings. যারা যারা এই ভিডিওটা দেখছো, I want all of them to be so much successful, যাতে আমি যদি এইটুকু করে থাকি তারা এইটুকু করতে পারে। তাই কোনো হিংসা, কোনো নজর কিচ্ছু নয়, only best wishes and আশীর্বাদ, যাতে আমি জীবনে আরো এগিয়ে যেতে পারি। এন্ড আজকের ভিডিওটা এই অবধি। আশা করি তোমাদের ভিডিওটা, ব্লগটা একটু হলেও ইন্সপায়ারিং লেগেছে, ভালো লেগেছে, টাচিং লেগেছে। যদি ভালো লেগে থাকে then please not forget to like, comment, share and subscribe to my channel, and please do hit the bell icon so that you can notified whenever I post any video. আবার দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ভিডিওর সাথে। and guys please don't assume যে নেক্সট মান্থই আমার বিয়ে। নো, আমার বিয়ে নেক্সট মান্থ নয়, এখনো দেরি আছে। I have enough time in my hand, just ইনভেস্টমেন্ট করে রাখলাম বিকজ জিনিসপত্রের এমন দাম বাড়ছে। So that is the only reason. যাই হোক, চলো, bye and love you.